অভিভাবক, যুব দলের অভিভাবক, দেশ নায়ক তারেক রহমান, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের থেকে সংগ্রামী শুভেচ্ছা। সাধু ভাই, আজকে ইফতার মাহফিল সদর, তাদেরকে আমি আমার জেলা যুব দলের পক্ষ থেকে অনেক মোবারকবাদ জানাই। খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আপনারা দোয়া করবেন এই আশা ব্যক্ত করে, সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী যুব দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। যুব দলের সাংগঠনিক অভিভাবক, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক। আমি জেলা যুব দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকের এই সদর উপজেলা যুবদল এবং 1 নম্বর ইউনিয়ন যুবদল, তারা যে আজকে এত বড় একটি ইফতারের আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং প্রচার সম্পাদক বাবু চৌধুরী এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করব। এবং আমাদের মাঝে দেখেছেন ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন দিনাজপুরের বর্তমান অভিভাবক যেমন মোফাজ্জল হোসেন দুলাল ভাই, এবং আরও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দিনাজপুর জেলা তারুণ্যের অহংকার যুবদলকে সুন্দর একটি মনজ্ঞ ইফতার মাহফিলের আয়োজন করে আমাদেরকে ইফতারে বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সদস্য সচিব রেজাউর রহমান রেজা, যুবদল দিনাজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বৃন্দ, শামীম, দুই শামীম, আপনার সাজু, মাসুদ রানা সহ প্রত্যেক ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ, সবাইকে জানাই রমজানুল মোবারক। আমরা যারা রাজনীতির অঙ্গনে ছিলাম, যারা আন্দোলন সংগ্রামে ছিলাম, তারা আপনাদেরকে কখনো কৃতজ্ঞতা জানানো হয়নি যুবদলকে আনুষ্ঠানিকভাবে। আমি আজকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই বিগত দিনের আন্দোলন সংগ্রামে যুবদলের ভূমিকা রাখার জন্য। আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের যে ভূমিকা ছিল তা অত্যন্ত সাহসী ভূমিকা ছিল। সেই সঙ্গে আহ্বান জানাতে চাই, আমাদের আন্দোলন কিন্তু এখনো থেমে থাকে নাই, আমাদের আন্দোলন এখনো চলমান। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই, আমরা আমাদের নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারি নাই। আমরা আমাদের নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনার আন্দোলন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার আন্দোলন এবং 31 দফাকে বাস্তবায়নের আন্দোলন সফল করে আমরা ঘরে ফিরবো, এই আশাবাদ